আপনারা কি জানেন এই মুহূর্তে আমাদের শহরে চলছে একটা ফুড ফেস্টিভ্যাল। নাম হচ্ছে ঢাকা ফুড ফেস্টিভ্যাল। অনুষ্ঠিত হচ্ছে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যে পার্কটা আছে সেখানে। গত বছরও এখানে ফুড ফেস্টিভ্যালের আয়োজন হয়েছিল, এবারও হয়েছে। তবে গতবারের চাইতে আমার পরিসরটা একটু ছোট মনে হলো, স্টলের সংখ্যাও লিমিটেড মনে হলো। খুব যে আহামরি স্টল আছে তা না, তবে বেশ কয়েকটা খুব ভালো ভালো স্টল আছে। ঢুকতেই পেয়ে যাবেন হচ্ছে এই পিঠা ঘরটা। এখান থেকে আমরা ২ রকমের পিঠা খেলাম। এই ডিম চিতুইটা খুব মজা ছিল, দাম পড়েছিল ৫০ টাকা। নানান রকমের মানে চাটনির সাথে আর বালাচাও দিয়ে পিঠাটা খেতে দুর্দান্ত লেগেছে। এখানে কিছু কিছু স্টল আমি বন্ধ দেখেছি, আবার কিছু কিছু স্টল দেখেছি যে সন্ধ্যা নাগাদ খুলছে। এই ফুড ফেস্টিভ্যালটা শুরু হয়েছে ১৬ই ডিসেম্বর সকাল ১০টা থেকে এবং এটা চলবে হচ্ছে ২০শে ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। প্রতিদিনই এটা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। সালাদ, সুশি, মোমো ইত্যাদি বিদেশি খাবারের অনেক স্টল থাকলেও আসলে বেশিরভাগ ভিড় ছিল দেশীয় খাবারের স্টলে। এই নাড়ুগুলোর দাম পড়েছিল ১২০ টাকা বয়াম আর শনপাপড়িটা পড়েছিল ২৫০ টাকা বয়াম। আস্তে আস্তে ভিড় বাড়ছিল। আমরা গিয়েছিলাম বেলা ৩:৩০-৪টার দিকে। সন্ধ্যা নাগাদ এখানে অনেক ভিড় হয়েছিল। এই ভেলপুরিটা দুর্দান্ত ছিল, ৬০ টাকা হচ্ছে প্লেট, টক মিষ্টি ঝালের। এই আদিবাসীদের স্টলটা থেকে আমরা খেয়েছিলাম এই মুন্ডি খেতে এত মজা, ১৫০ টাকা পড়েছিল মুন্ডির দাম। মুন্ডি খেতে এত মজা আমার কোনো ধারণাই ছিল না, তাহলে আমি আরও আগে ট্রাই করতাম। একটা মাছ ভাজা আমরা নিয়েছিলাম, মানে ওপেন ফ্লেমে মাছটা বারবিকিউ করা, মানে দেশীয় স্পাইস দিয়ে ঝাল ঝাল করে করা, খুবই ভালো লেগেছিল। এটার দামও পড়েছিল হচ্ছে ১৫০ টাকা। বেশ কয়েক রকমের সসের দোকান ছিল। বিদেশি খাবার আসলে মেলায় গেলে আমাকে টানে না, আজকেও খাইনি। এখানে একটা জিনিস থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে কিছু মানুষ এসে বুকের ভেতরে একটা ব্যাজ লাগিয়ে দিয়ে বলবে ভাইয়া ২০০ টাকা দেন। এদের থেকে দূরে থাকবেন, এটা এক রকমের চাঁদাবাজি। ওই যে পিঠাটা দেখলেন নারিকেল পুলি, সেটার দাম ছিল ৫০ টাকা। পিঠাটা অনেক মজা লেগেছিল। এই পেঁয়াজুটা খুবই মুচমুচে কুড়মুড়ে ছিল, ৫০ টাকার পেঁয়াজু। আমি জানি না এত সময় কিভাবে এটা মুচমুচে থাকে, কি দিয়েছে ভেতরে, তবে খেতে ভালো ছিল। এই মেলাতে ঘুরতে গেলে আপনি অনেক ছিন্নমূল শিশুদেরকে দেখতে পাবেন এবং বেশ কিছু কুকুর বেড়ালদেরকে দেখতে পাবেন, বেড়াল না কুকুরদেরকে দেখতে পাবেন। তো নিজেরা খাবার পাশাপাশি ওদেরকেও একটু খাবার দিলে ভালো হয়, আমরা অন্তত দিয়েছিলাম। এই মিষ্টিটা গরম গরম খেতে খুবই ভালো লাগছিল। জিলাপি দেখতে সুন্দর ছিল, কিন্তু এত চিনি খাবো না, তাই জিলাপি খাওয়া হয়নি। এই যে কুকুর বাবুর সাথে দেখা হয়ে গেল, ওর জন্য আমি এক টুকরা মাংস কিনে নিয়ে আসলাম। এখানে এই মাংসটার দাম পড়েছিল ২০০ টাকা। আর যে ছিন্নমূল বাচ্চাদের সাথে দেখা হয়েছিল, ওরা মাংস জাতীয় কিছু খাবে না, ওরা খাবে ভাপা পিঠা। ওদেরকে ভাপা পিঠা খাওয়াতে গিয়ে আমরাও ২টা ভাপা পিঠা খেলাম, খুবই ভালো ছিল পিঠাগুলো। ৩০ টাকা করে পিস পড়েছিল। আরও এখানে কয়েক রকমের টুকিটাকি জিনিসের দোকান আছে, যেরকম এই ক্যান্ডেল শপটা আছে, ছোট একটা গহনার দোকান আছে। এই ক্যান্ডেল শপে এই ক্যান্ডেলগুলোর দাম ১৫০ টাকা করে। আমি অবশ্য এগুলো নেইনি, কিন্তু পানিতে ভাসে এরকম কিছু ফ্লাওয়ার শেপ ক্যান্ডেল নিয়েছি, প্রতিটা ৩০ টাকা করে, ১৫০ টাকায় ৫টা। ক্যান্ডেলগুলো খুবই সুন্দর, মেলায় গেলে অবশ্যই এই ক্যান্ডেলগুলো একবার দেখে আসবেন। এই চটপটিটা খুবই ভালো ছিল, দামটা একটু বেশি, ১০০ টাকা এক বাটি। তবে টক ঝাল মিষ্টি একদম গরম গরম ফ্রেশ ছিল। ফুড ফেস্টিভ্যালে অনেক কিছু খেয়েছি, কিন্তু খাওয়ার পরে কিন্তু মোটেও খারাপ লাগছে না, যেটা জেনারেলি হয় বাইরের খাবার খেলে আমার খারাপ লাগে। আর এখানে বিদেশি খাবারের স্টল দেওয়াটা আমার মনে হয় বোকামি, যারা দিয়েছে তাদের স্টলে জাস্ট বসেই সময় কাটাচ্ছে। এই ধরনের মেলাতে আমার মনে হয় সবাই গরম গরম পিঠে পুলির দিকেই বেশি যায়। সবচেয়ে বেশি ভিড় ছিল হাঁসের মাংস, চিতই পিঠা, ছিটরুটি, ভাপা পিঠা, এসব খাবারের স্টলে। একটা ভিন্ন ধর্মীয় স্টল ছিল এই জুসের, এখানকার জুসগুলো ভালো ছিল, দাম আমার ঠিক মনে নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মানে মশার উপদ্রব, তাই এই পাহাড়ি সুইট কর্নটা খেয়ে মেলা থেকে বিদায় নিয়ে নিলাম। এই তো।